দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ কি সলার অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে, এরপরে যাব ফিরদৌস শামীমের কাছে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, মমতার মদতেই কি নিয়োগ দুর্নীতি শুরু হয়েছে, এটা কি মনে হচ্ছে? এই সমস্ত তথ্য এক জায়গায় করলে আমি যাব ফিরদৌস শামীমের কাছে। ফিরদৌস শামীম, একটু আগে আমি কথা বলছিলাম, চিত্তরঞ্জন বাবু আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন কিশোলার অগ্নিবাণে। তিনি বলছিলেন মুখ্যমন্ত্রীর ফোন আসে, তিনি বলেন আপনি এসএসসি চেয়ারম্যান পদ গ্রহণ করুন। পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে চাপ দিতে থাকেন দুর্নীতি করতে, দুর্নীতি না করাতে সরিয়ে দেওয়া হয়। আমরা কি কানেকশন টানতে পারি না? মুখ্যমন্ত্রীর মদতে দুর্নীতি শুরু, এই প্রশ্নটার উত্তরে আপনি কি বলবেন? বলুন স্যার। দেখুন, আমি প্রথমেই বলি, মুখ্যমন্ত্রীর সঙ্গে একই ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন যখন তাকে দলে ঢোকান আপনার পরেশচন্দ্র অধিকারীর কথা মনে থাকবে। পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে ইন্টারভিউ না দিয়ে চাকরি দেওয়া। মুখ্যমন্ত্রী, আপনাদের মনে থাকবে, এই যে রায়, সুপ্রিম কোর্টের রায়ের পরে সকল ছেলে মেয়েকে তারা এই নেতাজি ইন্ডোরে ডাকলেন, ইন্ডোরে ডেকে তা বললেন যে যোগ্যদের সঙ্গেও আছি, পরবর্তীতে অযোগ্যদের বিষয়টিও দেখে নেওয়া হবে, আপনাদের প্রত্যেকের সঙ্গে আছি। আর মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে 5ই মে 2022 আমি একটা ক্যাবিনেট মেমোরেন্ডাম দেখাচ্ছি। সেই ক্যাবিনেট মেমোতে মুখ্যমন্ত্রী যে ক্যাবিনেটে উপস্থিত, সেখানে এই ক্যাবিনেট মেমো বলছে টোটাল 12,905টি ভ্যাকেন্সির মধ্যে নবম দশমের 10,815টি পদ ফার্স্ট রাউন্ড থেকে থার্ড রাউন্ড পর্যন্ত নিযুক্ত হয়েছে এবং টোটাল কাউন্সিলিং হয়েছিল 8 রাউন্ড। তাহলে পরবর্তী 5 রাউন্ড যে অবৈধ, সেটা মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট নোটে 5 মে 2022 স্বীকার করছেন। তাহলে যখন 2025 সালে সুপ্রিম কোর্ট রায় দিল, তারপরে বলছেন যে না আমি প্রত্যেকের সঙ্গে আছি। তাহলে 2022 সালে তিনি ঠিক কথা বলেছিলেন না 2025 সালে তিনি ঠিক কথা বলছেন? তাহলে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন। এবার এই মুখ্যমন্ত্রী এই মিথ্যাচারের শুরু ওই 2022 সালে নয়, তার আগে থেকে শুরু হয়েছে। এই রায় দেওয়ার সময়, এসএসসি রায় দেওয়ার সময় যে 5 সদস্যের কমিটি তৈরি করেছে, আপনাদের মনে থাকবে যে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রীর সেই বিখ্যাত বক্তব্য যে এই ছেলে মেয়েদের বিষয়টি দেখে নিও, পরবর্তীতে 5 সদস্যের একটা কমিটি তৈরি করে দিয়েছিল। সেই আদালত সেই 5 সদস্যের কমিটিকে ইললিগাল কমিটি হিসেবে ডিক্লেয়ার করেছিল এবং সেই 5 সদস্যের কমিটি তৈরি করতে কে বলেছিল? এই পার্থ চট্টোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রী নিজে। তাহলে মুখ্যমন্ত্রী যে কমিটি তৈরি করে দিল, সেই কমিটিকে আদালত ইললিগাল বলল। 2022 সালে ক্যাবিনেটে বলছেন ফার্স্ট রাউন্ড থেকে থার্ড রাউন্ড পর্যন্ত বৈধ, তারপরে 2025 সালে এসে বলছেন যেন সুপ্রিম কোর্টের রায়টা অবৈধ, অথচ নিজের ক্যাবিনেট মেমো হচ্ছে এই 5 মে 2022 ক্যাবিনেট মেমো। স্পষ্টত তার বলা আছে। এবার আমি বলছি যে দেখুন, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন কাজ থাকে। রাজ্যের প্রশাসন মানে তো শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, তা একেবারে একদম জেলা এসপি থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত, আইবি থেকে শুরু করে বিডিও পর্যন্ত। আচ্ছা, এত বড় দুর্নীতি হয়ে গেল, কেউ কিচ্ছুটি জানলো না? সবাই সবকিছু জানলো? মুখ্যমন্ত্রীকে কেউ খবর দিল না নাকি? মুখ্যমন্ত্রী সেই সমস্ত খবর পাওয়ার পরেও নিশ্চুপ ছিলেন? এই প্রশ্নের উত্তর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। বেশ, 30 সেকেন্ড সুমন, প্রত্যেকের কাছে আমি যাওয়ার চেষ্টা করছি। 30 সেকেন্ড প্রিসাইজ। মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চেয়েছি, যোগ্য তালিকা দিন, বারবার বলেছি সন্তান স্নেহে আমাদের ডেকে নিন, ডাকেননি। আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যানকে আজকেরও আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, 22শে সেপ্টেম্বর 2025 যোগ্য তালিকা আপ টু ডেট ভ্যাকেন্সি দিন। আর দিদি আমাদের বলছেন কোন দেশের নাকি আমরা শিখছি, আমরা কি অযোগ্য? আমরা আন্দোলন করতে জানি, আমরা দেখিয়ে দেব। সুতরাং শান্তিপূর্ণভাবে আমরা এসএসসি অভিযানে যাব। আমাদের পরিষ্কার বক্তব্য, যোগ্য তালিকা দিন। SLST 1 কোথায় গেল? SLST 2 এখানে নদিয়ার জেলার বেতাই হাই স্কুলে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষা হয়েছে। জঙ্গিপুর, উত্তরবঙ্গ। এসএসসির মাননীয় চেয়ারম্যান বিবৃতি দিয়ে জানাক সেই তো ভুল, তিনি বিবৃতি দিয়ে জানাক তিনি একজন গ্রেপ্তার হয়েছে। সুতরাং এই যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে এই একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আবার বাতিল করতে হবে। স্যার 30 সেকেন্ড দিচ্ছি স্যার, এরপর একটু যদি দর্শকদের বলেন আর কি কি এক্সপেক্ট করা যায় স্যার, আর কি বেরিয়ে আসবে বিস্ফোরক? প্রতি মুহূর্তে এমন তথ্য বেরোচ্ছে, মানুষ চমকে উঠছেন। বলুন স্যার, 30 সেকেন্ডস। দেখুন, এখন যেটা হচ্ছে যে এসএসসির উপর দায় পড়েছে, সে যদি চাপের পড়ে বাধ্য হয়ে ডিসক্লোজ করে তাহলে তো ব্যাপারটা মিটে গেল। তা নাহলে এই টানাপোড়েন চলবে, চলতে থাকবে, অশান্তি চলতে থাকবে। এবং এটা বোধহয় উচিত ছিল এসএসসির, আমি যতদূর মনে করি এসএসসি চেয়ারম্যানের ফাংশনের হিসাবে,
আর একটা কথা, আপনাদের টিভির মাধ্যমে সমস্ত যারা এই চ্যানেলটা দেখছেন তাদেরকে আমি বলবো, আজকে আমাকে অ্যাসপারশন করা হয়েছিল যে আমি বায়াসড হয়েতে নাকি যেহেতু বিজেপিতে জয়েন করেছি সেই জন্য বিজেপির হয়ে কাজ করছি। ব্যাপারটা আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যখন আমাকে ডেকেছেন অ্যাজ এ চেয়ারম্যান, আমি কোনো পলিটিক্যাল কথা বলিনি। আমার এক্সপিরিয়েন্স থেকে কোনো চ্যানেলে কোথাও অ্যাজ এ চেয়ারম্যান হয়ে বসে কোনো ধরনের রাজনৈতিক কথা আমি বলিনি। টেকনিক্যাল কথা যতটুকু আমার জানা আছে, যেটা উচিত সেইটুকুই বলেছি, তার বাইরে আমি বলি একদম সময় কাজে কাজে যখন আমাকে অ্যালিজ করা হয় যে পলিটিক্যালি বায়াসড হয়ে, আই স্ট্রেট ডিনাই 10 সেকেন্ড করে আমি পাবো, আর ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ড। 10 সেকেন্ড আমি উত্তর দিতে দিচ্ছি। শবনম ম্যাডাম, এত অভিযোগ উঠলো, উত্তর আপনার। এটা এখন বিচারাধীন, ওনাকে উইটনেস বক্সে ডাকা হয়েছে এভিডেন্সের জন্য। এখন এই বিচার প্রক্রিয়াটা চলছে, আমরা দেখতে চাই যে বিচার কিভাবে চলছে সেইভাবে। এবং বুঝলাম। 10 সেকেন্ড স্যার, বিমল স্যার, একদম সময় কম। দেখো, দুনিয়ার সব দলেই ভালো মন্দ থাকে। আমি বিজেপির প্রতিনিধি, তুমি যদি আমাকে বলো যে আপনার দলে কি সবাই ধোয়া তুলসী পাতা, নিশ্চয়ই আমি সেটা বলতে পারবো না। ভালো মন্দ সব জায়গায় আছে, কিন্তু দুনিয়ার যত চোর চিটিংবাজ এই একটা দলে গিয়ে হাজির হয়েছে। যত ধরো কোথায় বোলপুরের চাঁদু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সবকটা চোর একটা জায়গায়, এই চোরেদের দল, এ নিয়ে আর কিছু বলার নেই। প্রতিবাদীকারী মানুষ আপনাদের আবেদন করব, ফুল চোর, ফুল চোর 2026-এর পরে পাবলিকেদের বুঝে নেবে, বলে দিলাম। পাবলিককে বলতে বুঝে নিয়ে আমরা এই বলে শেষ করতে হচ্ছে। আজকে আমাদের সঙ্গে চিত্তরঞ্জন স্যার ছিলেন। হ্যাঁ স্যার, একদম সময় শেষ। চিত্তরঞ্জন, আমরা সেই খবরও দেখিয়েছি, আমরা আগামীকালেও দেখাবো। চিত্তরঞ্জন স্যার আমাদের সঙ্গে ছিলেন। বিস্ফোরক কয়েকটা তথ্য উঠে এলো, আরও উঠে আসবে। প্রশ্ন উঠছে, কেউ একজন কাউকে নির্দেশ দিলেন ফোন করে আপনি চেয়ারম্যান হন, তারপর সেই ব্যক্তির ওপর চাপ এলো, সেই যিনি ফোন করেছেন মুখ্যমন্ত্রী, তার শিক্ষামন্ত্রী, তৎকালীন শিল্পমন্ত্রী, যে আপনাকে দুর্নীতি করতে হবে, না করলে পরে তাকে সরিয়ে দেওয়া হলো। কানেকশনটা স্পষ্ট নয়? আপনার কাছে স্পষ্ট নয়, আমাদের কাছে স্পষ্ট নয়? স্পষ্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।